জগৎ বিখ্যাত আল্লাহর ওলির কথা আমার মনে পড়ে যায় মামা। আল্লামা হযরতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আমার বাড়িতে রয়েছে মুসলমান। এ মুসলমান তরুণেরা, আল্লাহর ওলি হযরতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 তারিখে হুজুরের জীবনী পড়েছি। একটা নেকির দাম কত ও আল্লাহর বান্দা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহর ওলি মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 তারিখে মরু ময়দান মরুভূমির উপর দিয়ে তিনি হেঁটে 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 যাচ্ছেন মামা। আশেপাশে কোনো ভারী বাড়ি ঘর নাই, লোকজন নাই, গাছপালাও নাই বাবা। আল্লাহর ওলি মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ আল্লাহর ওলি মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যাচ্ছেন আর তার কানেতে একটা গুনগুন 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 স্বরে কোরআন তেলাওয়াতের সওয়াব, কোরআন তেলাওয়াতের আওয়াজ, আল্লাহর পাক কালাম কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর ওলি মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কানেতে এসে যেন পৌঁছে যায়। আল্লাহর মাহবুব বান্দা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থমকে দাঁড়িয়ে গেলেন। আমার কানেতে কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজটা ভেসে ভেসে কোথা থেকে আসে? আশেপাশে কোনো মানুষজন নাই, আশেপাশে কোনো ঘর নাই, আশেপাশে কোনো গ্রাম নাই, কিন্তু মরু ময়দান, যেদিকে তাকাই বালি আর বালি, ধুধু ময়দান। নিশ্চয়ই কোনো কারণ রয়েছে মামা। আল্লাহর ওলি মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন কোরআন শরীফের এই তিলাওয়াতের আওয়াজটা কোথা থেকে ভেসে ভেসে আসে। ও আল্লাহ পাকের বান্দা, ও মোল্লাপুর গ্রামের জওয়ানেরা, ও আমার মুরব্বি জানেরা, হযরতে মোল্লা আলী কারি হুজুর দাঁড়িয়ে চিন্তা করলেন কোথা থেকে আওয়াজ আসে। তিনি কিছু কিছু খুঁজে পাচ্ছেন না। আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা হয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নিয়ামত দান করেন। যারা আল্লাহ ওয়ালা হয় আল্লাহ তাদেরকে অন্তর নামক একটি চক্ষু দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। কি চক্ষু? অন্তরচক্ষু। এই অন্তরচক্ষু সবাই বুঝবে না। যারা ইলমে তাসাউফ আমল করে, পীরের হাতে বায়াত হয়ে যারা ইলমে তাসাউফ আমল করে, ওয়াজিফা করে, আল্লাহ তাদেরকে নিয়ামত স্বরূপ একটা স্পেশাল চক্ষু দেন। কি কথা ঠিক না বলুন বাবা? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কুবুরের সবকে বসে তিনি চক্ষুদয় বন্ধ করে বললেন, আশপাশে কোনো জিন্দা মানুষকে দেখতে পাচ্ছি না। এই মানুষটা কোরআন শরীফের কোরআন শরীফ তেলাওয়াত করে, নিশ্চয়ই যথেষ্ট কারণ রয়েছে মামা। এ মুসলমান তরুণেরা, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কাশফুল কুবুর করে জানতে পারলেন মাটির নিচেই আমার আল্লাহ পাকের এক বান্দা মাদ্রাসা তলাবাল ইলম, মাদ্রাসায় পড়তে পড়তে আল্লাহর কালাম শিখতে শিখতে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে মামা। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা কবরের ভিতরে, আমি মিথ্যা বলছি না, হুজুরের জীবনীতে লেখা রয়েছে কবরের ভিতরে আমার আল্লাহ পাকের ওই বান্দাটা কোরআন শরীফ তিলাওয়াত করেন। বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুরে বানানো কথা, ফালতু কথা, এর কি কোরআনে কোনো প্রমাণ রয়েছে? চলুন কোরআনে যাওয়া যাক। এ নওজওয়ান তরুণেরা, বানিয়ে একটি কথা বলবো না, কোরআনের যুক্তি দিয়ে আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেব। আমার আল্লাহ বললেন কিছু কিছু আমার বান্দা রয়েছে তারা মরেও মুর্দা না, তারা মরে জিন্দা। যদি বলেন ও তরিকুল ভাই কোথায় লেখা আছে? আমার আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বাকারা 2 নম্বর পারার 2 নম্বর সাফার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল। আমার আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইয়া আমার বান্দা মনে রেখে দিও, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। ইয়া আমার বান্দা ও বান্দিরা, যারা আমার জন্য আমার রাস্তায় কিনা, যারা কিনা উৎসর্গ করে দিয়েছে, আমার রাস্তায় যারা জীবনকে কুরবান করে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি
ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছে বান্দা এদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন এদেরকে মৃত যদি না বলে এদেরকে তোমরা কি বলবে। আল্লাহর কোরআনের ভাষায় বলছে বাল আহইয়া। আল্লাহ বলছেন ওদেরকে মৃত না বলে তোমরা বলো বাল আহইয়া, ওরা হলো জিন্দা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির ওয়াকিয়া বলছি বলে এটা একটু বুঝিয়ে দিলাম। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে কোরআন বুঝিয়েছে আমরা সেভাবে কোরআন বুঝবো। আল্লাহ যেভাবে আমাদের কোরআন বলতে বলেছে আমরা সেইভাবে কোরআনুল কারীম জানবো বা বুঝবো। এ নওজওয়ান তরুণেরা অনেক হিংসুটে রয়েছে, এই ওয়াজগুলো করলে ওদের মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় যে আল্লাহ ওয়ালাদের কথা কেন তোমরা বলবে, শহীদদের কথা কেন বলবে। আমরা সবাই জানি যারা মরে যায় ওরা পচে শেষ হয়ে যায়, এই ওয়াজ করলে তারা আবু জেহেলের মতন খুশি হয়। যদি বলা হয় ওরা মরে মুর্দানা, মরে কবরে জিন্দা, ওদের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। মামা এ নওজওয়ান তরুণেরা তোমার যত মাথা যন্ত্রণা করুক না কেন আমি তো কোরআন বাদ দিয়ে কোনো ওয়াজ করব না। কোরআন যদি বলতো সত্যি তারা মৃত, তুমি বললে আর না বললে কি হতো জানি না, আমি তরিকুলো বলে যেতাম তিনি মৃত। কিন্তু কোরআন বলছে মৃত বলবি না, আমি আল্লাহ বলছি তারা জিন্দা। এখন আল্লাহ জিন্দা বলেছে, আমি দুশমনি করে কি কোনো লাভ হবে নাকি বাবা? এ নওজওয়ান তরুণেরা খুব ঠান্ডা মাথায় বুঝুন। এক শ্রেণীর মুসলমানের ঘরের ছেলেরা বলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজাত হাজে মরে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রওজাত হারে জিন্দা নাই। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মানুষদের আকীদার বিশ্বাস হলো যে আল্লাহর নবীকে আল্লাহ পাক হায়াতুন নবী করেছেন, আল্লাহ পাকের নবী রওজায়ে তাহারে জিন্দা রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা মোহাম্মদপুর গ্রামের জওয়ানেরা খুব মনোযোগ সহকারে শুনুন। আল্লাহর ওলি মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সময় কি করলেন, 500 বছর যখন কোরআন শরীফ তেলাওয়াত করছে এই কথাটা শুনে মোল্লা আলী কারি খুশি হয়ে একটি কথা বললেন। আল্লাহ পাকের বান্দার সাথে কথা হওয়ার পরে যখন মৃতবাসী বললেন আমি 500 বছর ধরে কোরআন শরীফ তেলাওয়াত করছি, আল্লাহর বান্দা মোল্লা আলী কারি এই কথাটা শুনে খুশি হয়ে বললেন সুবহানাল্লাহ। কি বললেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার প্রশংসা, কার হাম, কার তাসবিহ, কার গুণকীর্তন? আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ মহান। সুবহানাল্লাহ এই কথাটা বললেন মৃতবাসী কত বছর ধরে কোরআন তেলাওয়াত করছে বললেন মৃতবাসী যে 500 বছর। আর হুজুর এই কথাটা শুনে খুশি হয়ে কবার সুবহানাল্লাহ বলেছিল বলেন? একবার। কোথায় একবার সুবহানাল্লাহ আর কোথায় 500 বছরের কোরআন তেলাওয়াত? দুটো কি সমান বলে মনে হয়? হ্যাঁ, অঙ্ক কি বলে? কখনোই এক হতে পারে না। কোথায় 500 বছর আর কোথায় একবার? মৃতবাসী তখন আল্লাহর ওলি মোল্লা আলী কারিকে বলছে হুজুর একটা কথা বলবো। হুজুর বলছে বলো। বলছে হুজুর আপনি যে সুবহানাল্লাহ বলেছেন ওই সওয়াবটা আপনি আমাকে দেবেন, ওই সওয়াবটা আপনি আমাকে দেন আর আমি 500 বছরের কোরআন তেলাওয়াত দেব আপনাকে। আমি 500 বছরের কোরআন তেলাওয়াত আপনাকে দিয়ে দিচ্ছি, বিনিময়ে শুধু আপনি আমাকে সুবহানাল্লাহ সওয়াবটা দেন। মোল্লা আলী কারি হুজুর চিন্তা করছে আমি একবার সুবহানাল্লাহ বললাম এই সওয়াবটা নেওয়ার জন্য এত লালায়িত কেন, আর 500 বছরের কোরআন তেলাওয়াত আমাকে দেবে, ব্যাপারটা কি? আমি বাজে কথা বলছি না, কিতাবে যেভাবে পড়েছি আমি ওইভাবেই বলছি আপনাকে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তখন চিন্তা করছেন, তখন মৃতবাসী বলছে হুজুর একটা কথা বলি, খুব মজার কথা বলবো। বলবো? খুব মজার কথা। কি কি বলেন? বলছে আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন আমি আমার নজরের দৃষ্টিতে দেখছি
আর হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর কোন বান্দা যদি একবার জবানে সুবহানাল্লাহ বলে, আল্লাহ আসমান আর জমিনের মাঝখানের শূন্য জায়গাটা সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে কতটা সওয়াবের একটি ভাগের মালিক হলেন আপনি। দেখেন আসমান জমিনের মাঝখানের জায়গাটা সুবহানাল্লাহ বলেছেন, আপনার নামায় আমলে এতটা সওয়াব লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। আর একবার বলুন তো সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো পেছন দিক থেকে সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন তো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মোল্লা আলী কারি জিজ্ঞাসা করলো, ও আল্লাহর বান্দা, একবার সুবহানাল্লাহ বলেছি, সওয়াবটা নেওয়ার জন্য 500 বছরের তিলাওয়াত আমাকে দিতে আপনি রাজি হলেন কেন? ওই সময় কবরবাসী বলেছিল, ও আল্লাহর বান্দা, আপনি জানেন না, আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, আমি আমার দৃষ্টি, আমি আমার চোখে দেখতে পাচ্ছি যেন আসমান জমিনের শূন্য খালি জায়গাটা আমার আল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দিয়েছে। আর দুঃখের কথা হলো, বড় আফসোসের কথা হলো, আমি 500 বছর কোরআন তেলাওয়াত করেছি বটে, বিনিময়ে আমার আল্লাহ একটিও নেকি আজও আমাকে দেয়নি। বলুন সুবহানাল্লাহ। করদার শুনে দুঃখ লাগলো নাকি? যে 500 বছর তেলাওয়াত করতেছ তার নেকিটা কোথায়? তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, মরার পরে আর কবরে গিয়ে আল্লাহ বিল্লাহ করে কেঁদে কেটে কোনো লাভ নেই। যা করতে হবে জিন্দেগিতে, হায়াতে জিন্দেগিতে, দুনিয়ার উপরে নিচেই গিয়ে না, উপরে বসে বসে আল্লাহ আল্লাহ করতে হবে। কি কথা ঠিক না বল? যারা নামাজ পড়ে না ওরা মনে করতে হুজুর এখন সংসারের ঝামেলা, বিবি বাচ্চার খেটখেটানি, গরিব হয়েছি, সংসারে অনেক অভাব তাড়না, অভাবের তাড়নায় নামাজ কালাম ঠিক মতন পড়তে, হুজুর ও নিয়ে আপনার টেনশন করতে হবে না। হুজুর আমার কবর আমি বুঝে নেব, কবর তো একেবারে ছোট না, অন্তত সেজদা দেওয়ার মতন তো একটা জায়গা আছে নাকি? তো হুজুর ওসব নিয়ে আপনার টেনশন করতে হবে না। ও দুনিয়ায় নামাজ পড়ে নিতে কি আছে, কবরে গিয়ে অনেক সময় কোনো তো ঝামেলা থাকবে না। সকালবেলা তো বউ একটা প্যাকেট দিয়ে বলবে না 1 কিলো সরষের তেল, 1 কিলো ময়দা, আর 1 কিলো আলু, আমার মা আসবে 2 কিলো গরুর গোশত। কথা বোঝেন না? একটু যদি মাছ পাও, একটু মাছ, বিভিন্ন সব ফদ্দ দিয়ে মোটামুটি 2000-3000 টাকার ফদ্দ দেয় প্রত্যেক দিন। এর তো টেনশন। তা কবরে গিয়ে টেনশন থাকবে না, বউ তো আমার হাতে আর প্যাকেটও দেবে না। হুজুর কবর তো একেবারে ছোট না, মোটামুটি সেজদা দেওয়ার একটা জায়গা তো পাওয়া যাবে। তা কবরে সারা দিন আর সারা রাত শুধু নামাজ পড়তে পারে। কথা বোঝেন না? মরার পরে আল্লাহ বিল্লাহ করে কোনো লাভটা হবে না চাচা। যা করতে হবে নিচেই না উপরে? উপরে 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 মাটির উপরে, নিচেই গিয়ে আল্লাহ বিল্লাহ করে কোনো লাভ হবে না। মরার পরে সব আমল বন্ধ হয়ে যায়। সব আমল বলেন, সব আমল বন্ধ হয়ে যায়। কয়টা আমল জারি থাকে বাবু? কোনটা? 3টে। কয়টা? 3টে। আমি বানিয়ে বলছি না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বললেন, যখন বান্দা মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক 3টে আমলকে জারি রেখে দেন। ওই 3টে আমলের নাম রাসূলুল্লাহ বলেছেন, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিল জারিয়া। 1 নাম্বার হলো 3টের ভিতরে একটা হলো সাদাকায়ে জারিয়া, মূলক কাজ করে যাওয়া, মসজিদে দান করা, মাদ্রাসাতে দান করা, কবরস্থানে দান করা, আপনার গরিবের দান করা, গরিবের রাস্তা বানিয়ে দেওয়া, গরিবের জনসেবার জন্য রাস্তায় কল বসিয়ে দেওয়া, গাছ বসিয়ে দেওয়া, জনমানুষের খেদমতের জন্য ভালো কাজ করে দেওয়া, অনেক সাদাকায়ে জারিয়া রয়েছে বাবা। আল্লাহ নবী বললেন, যদি এই কাজগুলো কেউ করে যেতে পারে, আল্লাহ পাকের বান্দা কবরে শুয়ে শুয়ে সাদাকায়ে জারিয়ার সব কবরে শুয়ে শুয়ে পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ইল্লা মিন সালাসাতিন জারিয়া, সাদাকাল জারিয়া। 1 নাম্বার
হলো ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিল জারিয়া। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া মূলক কোনো কাজ করে দেওয়া। দুই নাম্বার হলো আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বলে দিলেন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, পৃথিবীর জমিনে যদি কেউ জ্ঞান অর্জন করে, দ্বীন ও শরীয়তের জ্ঞান অর্জন করার পরে ওই কথাটা ওই জ্ঞানটা যদি মানুষের কাছে পৌঁছে দিয়ে দেয়, আল্লাহ নবী বললেন তুমি একটি হাদিসের কথা শুনেছো, এটা তুমি যদি কাউকে শুনিয়ে দাও, ও যদি শুনে নিয়ে আমল করে, আল্লাহ নবী বললেন তুমি কোরআন শিখেছো, এই কোরআনটা অপরকে যদি শিখিয়ে দাও, এমন করে করে তোমার এই ভালো কথাটা অপরকে শিখিয়েছো, ওই ব্যক্তি আরেকজনকে শিখিয়েছে, ওই ব্যক্তি আরেকজনকে শিখিয়েছে, এটাকে সাদকায়ে জারিয়া বলা হয় বাবা। আল্লাহ পাকের নবী বললেন বান্দা মরে যাওয়ার পরে কবরে কোনো সওয়াব যাবে না, যদি তিনটে কাজ করে যেতে পারে কবরে আমার আল্লাহ শুয়ে শুয়ে সওয়াব দেবেন। দুই নাম্বার হলো আল্লাহ পাকের নবী বললেন ইলম শিখি, ইলম বা জ্ঞানকে অন্যের কাছে পৌঁছে দিলে এই দেওয়ার কারণে আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর আল্লাহ নবী বললেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, পৃথিবীর জমিনে যদি কোন পিতা মাতা নেক সন্তান রেখে, ভালো সন্তান রেখে, নেক সন্তান রেখে, নামাজি সন্তান, রোজাদার সন্তান, দ্বীন শরীয়ত মাননেওয়ালা সন্তান, পরহেজগার সন্তান, আল্লাহওয়ালা সন্তান, ন্যায়নিষ্ঠবান সন্তান, ভালো ছেলে রেখে যদি বাপ মা মরে যায়, আল্লাহ নবী বললেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, ওই আল্লাহর বান্দা পিতার মাতা কবরে শুয়ে শুয়ে কিয়ামত অবধি সওয়াব পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাপ মা মরে যাওয়ার আগে ছেলেকে কি করে রেখে দিয়ে যায়? গুন্ডা বানিয়ে রেখে দিয়ে যায়, বেনামাজি। আবার চার দোকানে বসে এরকম করে বুক থাপড়ায়, ওই আমার ছেলে না এই বছরে ফ্ল্যাট কিনেছে। কি কিনেছে? ফ্ল্যাট। বুক থাপড়ায় আমার ছেলে, এই আমার ছেলে একটা 16 চাকার লরি গাড়ি কিনেছে, আমার ছেলে অমুক জায়গায় বড় দোকান বানিয়েছে, আমার ছেলে না ওই অমুক জায়গায় একটা বিশাল বড় ফ্যাক্টরি বানিয়েছে, ফ্যাক্টরির মালিক। বুক চাপড়ায়। চাচা মুসলমান, তোমাকে বুক চাপড়ানোর দরকার ছিল কি? যে আমি বুক চাপড়ে বলছি আমার ছেলে আলহামদুলিল্লাহ, আমি এমন পিতা, আমার যোগ্যতা, আমার মেহনত, আমার পরিশ্রমে আমার ছেলে আগামী গত জুমা থেকে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ ধরেছে, আমার কাছে ওয়াদা করেছে আব্বাজি যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না। কি কথা ঠিক না ভুল বাবা? এটাই তো বুক চাপড়ানোর দরকার ছিল। ছেলে বড় ফ্ল্যাটের মালিক, বুক চাপড়ায় চার দোকানে বসে। এই কাজে আগে বলে মনে হয় আমি কি বাজে কথা বলছি? হ্যাঁ, আপনি বুক চাপড়ান চার দোকানে বসে যে আলহামদুলিল্লাহ আমার ছেলের বয়স 30 হতে পারে, আমার ছেলের মেহনত আর আমার প্রচেষ্টা, আলহামদুলিল্লাহ আমার ছেলে আগামী জুমাতে আল্লাহর কালাম কোরআন শরীফ ইমাম সাহেবের কাছে 30 বছর বয়সে গিয়ে কোরআন শরীফ পড়া ধরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো দরকার। ছেলে যদি মুস্তান হয় তা বুক বলে আমি মুস্তানের বাপ। কত মুস্তান কবরে চিৎকার। কি কথা ঠিক না বল? কবর তোমার মতন কত লাট সাহেব, কত মুস্তান, কত ধনী, কত আপনার কিনা দাদা সব কবরে শুয়ে আছে। কি কথা ঠিক না বল বাবা? তুমি কে হে গো? ছেলে যদি বড় ব্যবসায়ী বুক ফোলাও, আমি মানাও করছি না, কিন্তু ছেলে চলে গেলে, তুমি মরে গেলে আমার ছেলে কিন্তু কোনো কাজে আসবে না। যদি বলা হয় চাচা তুমি তো অনেক কিছু করেছো, নিউ টাউনে ফ্ল্যাট কিনেছো, অনেক বড় ব্যবসায়ী ছেলে বানিয়েছো, আজকের আমরা ইমাম সাহেবের এখন অসুবিধে, বাড়ি চলে যাবে, জানাজা নামাজ পড়াবে কে? গ্রামে কোনো মৌলবি নাই, তার নিয়ম হচ্ছে জানাজা নামাজ পড়াতে হয় ছেলের। এটা কিন্তু হক। কার হক? আমাদের সমাজে আমরা জানি না, আমরা মনে করি মরে গেলে ইমাম জানাজা পড়াবে। ঘোড়ার ডিম, কিচ্ছু না। কে বলেছে তোমার ইমাম সাহেব জানাজা পড়াবে? কে কে কোন হুজুর বলেছে? ইমাম সাহেব জানাজা পড়ানোর জন্য নয়, ইমাম সাহেব মসজিদে ইমামতি করার জন্য। জানাজা পড়ানোর হক ইমামের না, জানাজা নামাজের পড়ার দায়িত্ব হচ্ছে ছেলের। কার?
বলেন ছেলে জানাজা পড়াবে। এখন যদি বলা হয় ইমাম সাহেবের পেট ব্যথা করতেছে, বাড়ি চলে গেছে, খোকা, ও তখন বলবি ইংরেজিতে যদি হয় তাহলে বলো আছি। যদি রবীন্দ্রনাথের কবিতায় যদি জানাজা হয় তাহলে বলো আছি। এক কথা মনে হয় বুঝতে পারেননি। আরে জানাজা কি পড়াবে? এখনো আমাদের সমাজে আমরা কোথায় বাস করছি বাবা? জানাজা নামাজের লাইনে দাঁড় করিয়ে ইমাম সাহেব বলে হুজুর জোরে জোরে বলো, জোরে জোরে। কি জোরে জোরে বলে? হুজুর জানাজা নামাজের নিয়তটা জোরে জোরে বলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কবরে মাটি দেয়, বাপের বুকে মাটি দেবে, মায়ের বুকে মাটি। হুজুর জোরে জোরে বলো মিনহা খলাকনাকুম। রফিকের গান মুখস্থ আছে, কথা বোঝেন না? বড় 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 শিল্পীদের গান একেবারে হাফেজদের মতন মুখস্থ করে রেখে দিয়েছে, কিন্তু এখনো কিন্তু ভাই নামাজের জানাজা নামাজের নিয়ত, বাপের জানাজা, কবরস্থানে মাটি দেওয়ার দোয়া এখনো মুখস্থ করতে পারিনি। কি আমি ভুল বলছি নাকি বাবা? যদি বলেন ভুল তাহলে আমি অন্যায় স্বীকার করতেছি জীবনে, আর আমি এই কথা বলবো না আপনাদের। বলেন যদি ইমাম সাহেবের জানাজা ইমাম যদি একটু স্লো করে বলে, বলে ইমাম চলবেই না, মাইনে রেখে দিয়েছি 2000 টাকা মাইনে, জোরে জোরে বলবে না কেন? আস্তাগফিরুল্লাহ। জাতের উপায় কি? জানাজা নামাজের দায়িত্ব কার? কোন হুজুর ফতোয়া দিতে পারবে না যে ইমাম পড়াবে, সবার বলবে যে ছেলে পড়াবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা প্রিয় নবী জানিয়ে দিয়েছে, ও জগতের মানুষেরা, ও জগতের আব্বার মায়েরা, খুব মনোযোগ সহকারে শুনে নাও। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বললেন, পৃথিবীর জমিনে ওই বাপ মা সব থেকে বড় ভাগ্যবান বাপ মা, যার জানাজা নামাজের ইমাম তার ছেলে করতে পারল। আল্লাহ নবী বললেন, বাপ আর মায়ের জানাজা নামাজের ইমাম যদি তার রক্তের রক্ত কলিজার টুকরা সন্তান যদি হয়ে যায়, আল্লাহ নবী সুসংবাদ জানিয়েছেন, পিতামাতার জীবনের তামাম গুনাহকে ওই সন্তান জানাজা নামাজের ইমামতি করার দরুন আমার আল্লাহ পাক maaf করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমি ইমাম সাহেব আমার বাড়ি ধরে রাখার হয়, ভুল আমাকে বুঝবেন না। আমি দেখছি ইনি তো আমাদের গ্রামের নেতা ছিল, ইনি বড় বিজনেসম্যান মানুষ ছিল, ইনার তো আপনার নিউ টাউনে বড় ব্যবসা রয়েছে। যদি ইনার জানাজা একটু ভালো করে সুর সার দিয়ে টেনে যদি পড়তে পারি, আর দোয়াটা যদি ভালো করে একটু করতে পারি, মুসল্লিদের যদি একটু চোখ দিয়ে এক ফোঁটা পানি বার করতে পারি, তাহলে 10,000 টাকা আমার নগদ চেক আমার পকেটে ঢুকবে, তাই না? কিন্তু সন্তান যখন জানাজা পড়াবে, তার কোনো টাকা নয়, বিনা টাকায় কিন্তু বাপ আর মা হিসাবে চোখ দিয়ে অলরেডি কিন্তু পানি ঝরবে। ঝরবে কি ঝরবে না বাবা? ইমাম কাজে টাকার মহব্বতে, আর ছেলে কাঁদে বাপ মার মহব্বতে। এটা বাস্তব সত্য বাবা। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, খুব মনোযোগ সহকারে শুনুন। আমি আপনাকে বলে দিতে চাই, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে। আপনি যেন মনে মনে করবেন না এমনি এমনি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে। না 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 না, আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, একদিন আমার আল্লাহ আপনাকে আবার জিন্দা করবে। ওই যেদিন জিন্দা করবে, কোরআন শরীফ আল্লাহ বললেন, সুম্মা ইউহয়িকুম, ফের তোমাকে জিন্দা করা হবে বান্দা। তোমাকে মৃতবাসী হিসাবে, মৃত হিসাবে। কবরের জিন্দেগি কারোর জন্য 100 বছর হবে, কবরের জিন্দেগি কারোর জন্য 500 বছর হবে, কবরের জিন্দেগি কারোর জন্য 1000 বছর হলেও ও আল্লাহর বান্দা, একদিন তোমাকে সুম্মা ইউহয়িকুম, ফের তোমার আল্লাহ তোমাকে জিন্দা করবে। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ জিন্দা করতে পারবে বলে মনে হয়? যারা আজ থেকে 1500 বছর, 2000 বছর, 5000 বছর আগে মারা গেছে, ওদের কি আর জিন্দা করা সম্ভব? আল্লাহ মনে হয় পারবে না, নাকি বলেন তো? যে আইটেমে বসে আছেন মনে হয় পারবে না। আমার আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার
এটা কোনো ব্যাপারই না। কেন? যখন তো আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার মাও জানতো না যে আগামী বছর 2026 আমার একটা সন্তান আসতেছে তরিকুল ইসলাম, আমার মাও জানে না, বাপও জানে না, কি 25 সালে আমার একটা নতুন সন্তান হবে, পিতামাতা কেউ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন কি জানেন না? বিনা কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব ছাড়া এক ফোঁটা পানির বিনিময়ে যদি তিনি আমাকে মানব আকারে মায়ের গর্ভ থেকে আমাকে মানুষ হিসেবে যদি পাঠাতে পারেন, আমার তো একটা অস্তিত্ব নাই, বিনা অস্তিত্বে যিনি মানুষ বানান, কিন্তু আমার তো একটা অস্তিত্ব আছে। সেটা কি? সেটা হচ্ছে আমার কবর, আছে না নাই? তাহলে কবর থেকে আমাকে কেন জিন্দা করে তুলতে পারবে না? তিনি আল্লাহ যিনি মৃতকে জিন্দা করতে পারেন, তিনি আল্লাহ নন তিনি মৃতকে যিনি জিন্দা করতে পারেন না। আমি তাকে আল্লাহ বলে মানি না, আর আল্লাহ বলে তাকেই বিশ্বাস করি যিনি মৃতকে জিন্দা করতে পারে মুহূর্তের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। আমরা ওই আল্লাহকেই তো মানি, কি কথা ঠিক না বলবো বাবা? অনেকের বিশ্বাস হয় না, বলে তরিকুল হুজুর ওর টেনশন নাই, আমি মরে যাব, এখন কিয়ামতের অনেক ভাবে কবর খুঁজে ফেলি তো ফেরেশতা তারপরে হিসাব নেবে। যারা পরকাল বিশ্বাস করে না তারা ঈমানদার না, যারা পরকাল বিশ্বাস করে তারা হচ্ছে ঈমানদার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 8টা জিনিসকে আপনাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। তার ভিতরে কি? আখিরাত, ইয়াউমুল হাসর, হিসাবের দিন। হিসাবটা ছোট কম বেশি হবে কি হবে না বাবা? দাদার লোক বলে একটু হিসাবটা সলে কলে অল্প টল্প করে ছেড়ে দেবে নাকি? যাই দাদার লোক, দুনিয়ায় দাদা দিদি সাজবে, আখিরাতে কিন্তু দাদা মাদা ওসব কোনো কাজ হবে না বাবা। কি কথা ঠিক? আমলের কাজ, আমলের হিসাব। কিসের হিসাব? আমল। আল্লাহর কোরআন বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে আল্লাহর বান্দা, কোরআন আমাদেরকে শুনিয়ে দিল যদি তুমি অনুপরিমাণ যদি খারাপ কাজ করো, ওই কাজটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি বিন্দু অনুপরিমাণ যদি ভালো কাজ করো, আমার আল্লাহ পাক ভালো কাজের প্রতিদান তোমাকে দেবে ইনশাআল্লাহ। আর খারাপ করলে মনে আল্লাহটা সামনে আনবে, ওটাও আনা হবে, একটুও বাদ পড়বে না, একটুও ছাড় নাই। ময়দানে মাশাআল্লাহ একটি জায়গা বাবা, কারণ সুপারিশে সেদিন কার্যকারী হবে না, একমাত্র শাফাআতের দায়িত্ব দেয়া হবে জানের নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ শাফাআত করতে পারবে না। আদম নবী না, মুসা নবী না, সুলাইমান নবী না, ইব্রাহিম নবী না, জাকারিয়া নবী না, সালেহ নবী না, লূত নবী না, ইলিয়াস নবী না, আইয়ুব নবী না, কোন নবী না, একমাত্র শাফাআত করবে রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী বলল সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা ময়দানে মাশারে তারা বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার উপায় কি হবে? আর আমাদের জানেন নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা হাদিস শরীফের ভিতরে এসেছে নবী আমার মাকামে মাহমুদ নামক জায়গাতে সিজদায় পড়ে যখন বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার আল্লাহ তার প্রিয় দোস্তকে ডাক দিয়ে বলবে এ আমার প্রিয় বন্ধু মাথাটা তুলুন, আপনার চোখ ভরা পানি আমি আল্লাহর সইতে পারি না। দুনিয়ায় আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আবু জেহেল আপনাকে কষ্ট দিয়েছে, উতবা আপনাকে কষ্ট দিয়েছে, আবু লাহাব পাথর মেরেছে, মক্কার কাফেররা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। হাবিব দুনিয়ায় অনেক কষ্ট দিয়েছি,
আর দুনিয়াতে অনেক চোখের পানি জড়িয়েছে এ আমার দোস্ত গো আজ মাহশার ময়দানে আর আমি আপনাকে কষ্ট দেব না হাবিব আপনার চোখের পানি আর ঝরাতে দেব না হাবিব আপনি একবার বলেন আপনি কি চান নবী বলবেন আমার উম্মতকে জান্নাত দেওয়া লাগবে আমার উম্মতকে maaf করা লাগবে আল্লাহ বলবে আমি রাজি বলুন সুবহানাল্লাহ আমরা সবাই তার ভিতরে নাকি না বাইরে নবীর শাফাত নেবেন একটা হাদিস আমি কি বলবো একটা হাদিস বলবো কারা কারা নবীর শাফাত পাবে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মন খুলে পড়েন ওয়া আলা আলাইহি ও মা আমিনা তোমার পরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে ও মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে যার নামে দরুদ পড়িলেন খোদা ফেরেশতা সকলে রূপে তারিফ দা বনের পাখি গাই যে গান বড়ই মধুর সুরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে ও মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনারা যে আইটেমের দরুদ শরীফ পড়ছেন কমিটির ভাইদেরকে পঞ্চায়েত থেকে বৈকাল বেলা নোটিশ দিয়ে গিয়েছে নোটিশটা পড়েছেন আপনারা পড়েননি কমিটিকে একটা নোটিশ দিয়েছে পঞ্চায়েত থেকে দেশের অবস্থা এখন ভালো না জলসা দিচ্ছেন দেন যদি জোরে জোরে কেউ দরুদ শরীফ পড়ে তাকে অ্যারেস্ট করা হবে দরুদের আওয়াজ এত সোলো হলে হবে কেমনে বাবা একটু আওয়াজ দিলে কি অসুবিধা আছে আচ্ছা দরুদ শরীফ পড়া লাভ না লস একটা হাদিস বলি وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه واحدة صلى الله عليه عشرا الله নবী দো জাহানের বাদশা বললেন من صلى عليه واحدة যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার উপরে একটিবারের জন্য দরুদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশারা শুনান নবী বললেন আল্লাহ পাক দয়া করে তার উপরে সাল্লাল্লাহু আলাইহি আশারা আমার আল্লাহ পাক 10টি রহমত নাযিল করবে বলুন সুবহানাল্লাহ কয়টা রহমত 10টা একটা না 10টা আল্লাহর নবী জানিয়েছেন ময়দানে মাশরে আল্লাহর কোন বান্দা যদি বিপদে পড়ে যায় গুনাহের জন্য যদি জাহান্নামী হয়ে যায় আল্লাহ যদি তার উপরে অনুগ্রহ করে আমার আল্লাহর নবী বললেন তার উপরে আল্লাহ যদি দয়া করে একটা রহমত যদি নাযিল করে দেয় হুজুর বললে আমার উপরে দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাযিল করা হবে আর মাহশার ময়দানে কোন ঝুনো জাহান্নামী পাপী বান্দা তার উপরে যদি আমার আল্লাহর নবী বললেন যদি আল্লাহ একটা রহমত নাযিল করে আল্লাহর ঝুনো জাহান্নামী বান্দাটা জাহান্নাম থেকে বেঁচে গিয়ে আল্লাহর জান্নাতি বনে যাবে বলুন সুবহানাল্লাহ তুমি একদিন মৃত ছিলে
ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা বানিয়েছি। আমাকে তোমার প্রভু বলে জন্য মানতে হবে। দুনিয়ার কোন মানুষ তোমাকে মায়ের গর্ভে জিন্দা করে বানাই নাই। আমি আল্লাহ মৃত থেকে তোমার ভিতরে রূহ দিয়েছি, তোমার ভিতরে আত্মা দিয়েছি। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে মৃত বডিতে আমি আল্লাহ রূহ দিয়ে তোমাকে জিন্দা বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আসলে তো আমরা মৃতই ছিলাম। কতদিন? 120 দিন। 100 কোরআনের তাফসীর বলছে 120 দিন। কোন একদিন বাবার মায়ের মিলন হয়েছে। এক ফোঁটা লুৎফা বা এক ফোঁটা বীর্য মায়ের রেহমের ভিতরে আমার আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। ও আল্লাহর বান্দা, এক ফোঁটা নাপাক পানি তথা লুৎফা দিয়ে আমার আল্লাহ মায়ের গর্ভে সংরক্ষিত অবস্থায় আমার আল্লাহ কুদরতি ক্ষমতার বলে মালিক আমার মায়ের রেহেমের ভিতরে এই এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আল্লাহ একটি জামাটকৃত রক্ত তিনি সৃষ্টি করেছেন, তিনি বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা কিন্তু আমাকে মায়ের টানার গর্ভে কিন্তু টানার ক্ষমতাই কিন্তু আমাকে কিন্তু বানায়নি, আমাকে বড় করেননি। আল্লাহ আমাকে খাইয়েছে, আল্লাহ আমাকে বড় করিয়েছে। মা হচ্ছে মাধ্যম, মা হলো মাধ্যম। একটা গোস্তের টুকরা যদি দুনিয়ার জমিনে খালা খোলা জায়গাতে যদি রেখে দেওয়া হয়, কতদিন লাগতে পারবেন আপনি? দুর্গন্ধ হবে, পচে পোকা ধরে যাবে। বাবা ভাইয়েরা, বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় মায়ের গর্ভে 120 দিন রক্ত থেকে আমার আল্লাহ হাড্ডির আপনার কিনা গোস্ত বানিয়েছেন। আবার গোস্ত থেকে আমার আল্লাহ কচি 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 হাড় সৃষ্টি করে আমার আল্লাহ 120 দিনের ভিতরে টেক্সার অথবা বডিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে আমার আল্লাহ নিজ দায়িত্বে নিজ ক্ষমতায় তিনি তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার মায়ের গর্ভে কিন্তু আমরা কেউ জিন্দা না, আমরা সবাই মৃত অবস্থায় ছিলাম। শুধুমাত্র বডিটা আল্লাহ বানিয়েছে, এখনো রূহ দেয় নাই। জামিয়া সগীর নামক কিতাবের ভিতরে রয়েছে 120 দিন হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করে, ও আমার ফেরেশতা চলে যাও, আমার বান্দা তার মায়ের গর্ভের ভিতরে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বডিটা বানিয়েছি, আলমে আরওয়া থেকে রূহটা নিয়ে ও আমার ফেরেশতা আমার বান্দার ভিতরে তুমি পৌঁছে দিয়ে দাও। আলমে আরওয়া এমন একটি জায়গা, ভাইরা বাবাজিরা, সমস্ত রূহটা সে জায়গাতে আমার আল্লাহ পাক জমা করে রেখে দিয়েছেন। বাবা আমরা সিরিয়াল বাই সিরিয়াল দুনিয়ায় আসি, কিন্তু গোটা রূহকে আল্লাহ একই দিনে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি নয়, আলমে আরওয়াতে রূহ জগতে আমার আল্লাহ সমস্ত রূহদেরকে এক জায়গায় রেখে আমার আল্লাহ সেদিন আমাদেরকে কিন্তু আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রূহ তোমরা বলো আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু না? জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি হলেন আমাদের রূহ, আপনি হলেন আমাদের প্রভু, আপনি হলেন আমাদের রব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ দেন, এ আমার ফেরেশতা আলমে আরওয়া থেকে রূহটা নিয়ে আমার বান্দার ভিতরে তোমরা পৌঁছে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আদেশ করেন, আর ফেরেশতারা রূহটা নিয়ে মায়ের গর্ভের ভিতরে আমাদের বডির ভিতরে পৌঁছে দেন। রূহ কি প্রসঙ্গে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কোরআন থেকে আপনাকে উত্তর দিতে পারবো। আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞাসা করছি,
ও আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, আপনার কালাম। ও আল্লাহ পাক আপনি বলুন রূহ কি? আল্লাহ বলছে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ এমন একটি জিনিস, কুলির রূহু মিন আমরি রব্বি, এটা কেবলমাত্র তোমার রব, কেবলমাত্র তোমার প্রভু তারই একটি আদেশ ছাড়া অন্য কিছু না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনে কারীম দিয়ে আমাদেরকে তার পরিচয়টা শোনাচ্ছেন। আল্লাহ পাক বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, ও বান্দা তুমি জানো না তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি একদিন মৃত ছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহিয়াকুম, মৃত থেকে আমি তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আমার কুদরতি ক্ষমতায় তোমাকে রূহ দিয়ে তোমাকে জীবিত বানিয়েছি। বান্দা তোমার যেদিন রূহটা দেওয়া হয়েছে, সকাল যদি আমি তোমার রূহটা পৌঁছে দিই, সন্ধ্যা হতে না হতে মা তোমার বাবাকে ডেকে বলল, ও আমার প্রাণের স্বামী, শুনলে আপনি বড় খুশি হয়ে যাবেন। আপনার যে সন্তানটা আমার গর্ভের ভিতরে আল্লাহ দান করেছে, এখন মিটমিট মিটমিট করে টুক 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 করে যেন নড়াচড়া করছে। কারণ হলো আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় মৃত থেকে তিনি রূহ দিয়ে জিন্দা করেছেন। বলুন সুবহানাল্লাহ। না, আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি মায়ের গর্ভে রূহ দিয়ে আমাকে জিন্দা করেছে, যে আমার ভারতের একজন নাগরিক তার মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হবে কয়েক মাস পরে। আমি নরেন্দ্র মোদীজি, আমি ভারতবর্ষের মিনিস্টার, আমি প্রধানমন্ত্রী, আমার দায়িত্ব এটা, আমি মায়ের গর্ভে প্রত্যেক আমার দেশের নাগরিককে মায়ের গর্ভে আত্মা বা রূহ পৌঁছে দেওয়াটা এটা আমার মানবিক একটা দায়িত্ব। এটাই নাকি? না, যিনি মায়ের গর্ভে মৃত থেকে জিন্দা বানাই তিনি কে? আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। একবার জোরে বলুন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছে সবথেকে বড়, আল্লাহ হচ্ছে সবথেকে মহান, তাই না বাবা? মৃত থেকে জিন্দা বানিয়েছে। তারপর কি? আমার আল্লাহর কোরআন বলছে তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। আল্লাহ পাক বললেন বান্দা আমি তোমাকে জিন্দা বানিয়েছি। এই জিন্দা তোমার জীবনে হয়তো 60 থেকে 70 80 100 হতে পারে। এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে রূহ দিয়েছি এমনি এমনি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে রূহ দিয়ে তোমাকে জিন্দা বানিয়েছি। বান্দা তুমি আমার, তোমার দায়িত্ব হলো আমার দাসত্ব করা। বান্দা আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মেনে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রসঙ্গে কোরআনে কারীমে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য। দুনিয়ার কোনো মানুষের দাসত্ব করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের হুকুম মানা যাবে না। বান্দা এই আসমান আমার, জমিন আমার, তুমিও আমার। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তুমি যা কিছু দেখছো সব আমার হুকুমেই কিন্তু চলে বাবা। এ আমার বান্দা, সূর্য আমার অনুমতিতে, আমার হুকুমে পূর্ব গগন থেকে উদয় হয়, আবার আমার হুকুমে সে পশ্চিম গগনে অস্ত যায়। তোমরা আসমানে চাঁদ দেখছো, চাঁদ আমার হুকুমে উদয় হয়। ও আমার বান্দা, তোমরা যে মুক্ত বাতাস নিয়ে বেঁচে আছো এটা আমার হুকুমে আপনার কিনা চলাফেরা করে। এ বান্দা আসমান থেকে আমি তোমাদেরকে পানি বা বৃষ্টি বর্ষণ করিয়ে, এ বান্দা জমিনে আমি তোমাদেরকে বেঁচে থাকার জন্য আহারের যোগান দিই। বান্দা তুমি ভেবো না এটা আমার কেরামতি, আমার ক্ষমতা, আমার মাপা, আমার কিনা সব কিছু। না 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 বান্দা, সব কিছু আমার। আলা লাহুল খাল, আমি আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছি। ওয়াল আমরু, এবং আমার হুকুমে কিন্তু সব চলবে। আমার আদেশ, আমার হুকুম ব্যতীত দুনিয়ার কোন মানুষের হুকুম, দুনিয়ার কোন মানুষের আদেশকে তুমি মানতে পারবে না। আমি হচ্ছি রব, আমার হুকুম মানাটাই তোমার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ।
কথাও তো সত্যি। তিনি আমাকে খাওয়ান, তাহলে আমরা তো তারই ইবাদত করব। তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমরা তো তার তো উপাসনা করব। তিনি আমাকে সুস্থ রেখেছেন, আমরা তো তাকেই ডাকবো। তিনি আমাকে ইচ্ছা করলে পাগল বানাতেন, পারতেন কি পারতেন না? এই আমাকে পাগল বানাতে তিনি পারতেন কি পারতেন না? পঙ্গু বানাতে পারতেন কি পারতেন না? অন্ধ বানাতে পারতেন কি পারতেন না? তিনি আমাকে বিকলাঙ্গ বানাতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আমি ইহসান করে তিনি আমাকে সুস্থ মানবের যে পরিচয়, মানুষ হতে গেলে যেগুলো প্রয়োজন সবকিছু তিনি আমাকে দিয়েই তো মানব আকারে আমাকে সৃষ্টি করেছেন। আর মানব হচ্ছে গোটা সৃষ্টির ভিতরে সবথেকে সেরা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনটে কসম করেছেন। কয়টা কসম? ও তিন হচ্ছে এমন একটি ফল যেটাকে অনেকটা ডুমুরের মতন দেখতে, আপনারা অনেকে দেখেছেন। আল্লাহ বলছেন আমি তিনের কসম করে বলছি, ও জাইতুনের কসম করে বলছি, ও তুর সিনিন, এবং তুরে সিনিনের কথা অর্থাৎ সিনে তুর পাহাড়ের কসম করে আল্লাহ আবার কসম করছে, ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আমানত মক্কা শরীফের কসম করে আমি তোমাদেরকে বলছি, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকবীম, সবথেকে সুন্দর করে। সুবহানাল্লাহ। সবথেকে, মানুষ তো সবথেকেই সুন্দর, ঠিক না বলুন বাবা? হ্যাঁ, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ বললেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। বান্দা তুমি যদি আমার নাফরমানি করো, আমার নাশুকরি করো বান্দা, তাহলে আবার আমি তোমাকে সাজাও রেখে দিয়েছি। এ প্রসঙ্গে আল্লাহ কোরআনে কারীমে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ শুকরিয়া আপনারা কিভাবে আদায় করবেন? আমার আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বাবা। আল্লাহ পাক আপনাকে দৈনন্দিন খাওয়ার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনাকে সর্বসেরা করেছেন, শুকরিয়া আদায় করতে হবে। এক কথায় আপনার সারাটা জীবন মালিকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বললেন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাকে আমি আমার শুকরিয়া আদায় করার কারণে নিয়ামতটা অনেক অনেক গুণ বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বান্দা যদি আমার নিয়ামত পেও তুমি না শুকরি করো, অস্বীকার করো, বান্দা মনে রেখে দিও ইন্না আযাবি লাশাদীদ, সবথেকে কঠিন থেকে অতি কঠিনতম শাস্তি আমি আল্লাহ তোমার জন্য নির্ধারিত করে রেখে দিয়েছি। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের সব সময় শুকরিয়া আদায় করতে হবে। তিনি আমার রব, তিনি আমার প্রভু। আমার আল্লাহ পাক তারপরে কি বলছেন? সুম্মা ইউমিতুকুম, বান্দা আমি আল্লাহ তোমাকে যে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছি, একদিন তোমার জিন্দেগিতে মউত নামক একটি জিনিস আসবে। মউত এসে তোমাকে দুনিয়া থেকে ছিনিয়ে নিয়ে তোমাকে পরকালের মানুষ বানিয়ে দেবে। মউত মউত সুম্মা ইউমিতুকুম, এখানে সুম্মা কথাটা